এটা নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে বা অনেক কিছু হচ্ছে, কিন্তু যে গদা আপনি বিশ্বদান ভবন বুক করতে গেলে গদা ভবন থেকে আপনাকে বুক করতে হবে, আর গদা ভবন থেকে শঙ্খ ভবন, চক্র ভবন, বিশ্বদান ভবন এবং গদা ভবন এই 4টে ভবন বুকিং হয়। গদা ভবনের ভোগ প্রসাদের রেট একটু বেড়েছে, 80 টাকা ছিল, এখন 90 টাকা হয়েছে। আর রাতের যে ডিনার সেটা 70 টাকা হয়েছে। স্বাভাবিক, এখন মূল্যবৃদ্ধি যেমন বাড়ছে, জিনিসপত্রের দামও বাড়ছে, রেটও একটু বাড়তেই পারে। মহাপ্রসাদ নিচ্ছ নাকি? কত পড়লো মামা এটা? 60। হ্যাঁ 60 টাকা। তুই নিবি? 60 টাকা? না না না, নিয়ে যে একটা নিয়ে নে। দুটো একটা দিল। না 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 গো, আরে না মই জন্য। গুড মর্নিং। তো আজকে 18 তারিখ, 18ই আগস্ট। আমরা এখন মায়াপুরে। তো এখন বাজে 5:30 সকাল। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সকালে মেঘলা করে আছে, তেমন বৃষ্টি এখনও হয়নি। মানে রাত্রে রাস্তা দেখতে শুকনোই আছে, অতটা বেশি মানে রাত্রে কোটা বৃষ্টি হয়নি। তো ভালো, যদি বৃষ্টি না হয় খুব ভালো ব্যাপার। তো ঘুরে দেখে নেবো। তো এখন মায়াপুরের সামনে চলে এসেছি, মন্দিরের সামনে। তো মন্দিরে ঢুকবো। তো এখন ভিতরে চলে এসেছি, আর ভিতরে ঢুকেই ডান দিকেই এখানে যে ভোগ প্রসাদ যে কুপন পাওয়া যায় কাউন্টারগুলো, সেগুলো রয়েছে পরপর। মানে মায়াপুরে এলেই যেটা আসার আগে মনে হয় এবং এসেও মনে হয় যে মায়াপুরের যেটা তৈরি হচ্ছে সবচেয়ে বড় মন্দির বিশ্বের, তো সেই মন্দিরটা কবে তৈরি হবে। তো এখনও অবধি সেটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, এখনও অবধি কিন্তু হয়নি কাজ, এখনও অনেকটাই কাজ বাকি। কতবার এসেছিলাম তখন এখানে টোকেন কেটে গিয়েছিলাম দেখতে উপরে, তাই না আজকে সময় হবে কি না। তো বাইরে থেকেই দেখতে পাচ্ছি এখনও অনেকটাই কাজ বাকি। কম হয়ে গেলে ভালো লাগে, একটু দেখতে আসবো, কিন্তু হচ্ছে আর কই। মন্দির থেকে ঢুকে বাঁ দিক দিয়ে মন্দিরের দিকে এলে বাঁ দিকে পড়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংগুলো, এই দেখুন পিছনে এইগুলো। এখানে যত মায়াপুরে যাবতীয় যে কাজকর্ম সেগুলো এই বিল্ডিংয়েই হয় এখন। এবার চলে এসেছি মূল মন্দিরের সামনে। একটু দেরি হয়ে গেল, সকালে আরতি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা ঢুকেছি কাল রাত্রে আর কিছু ভিডিও করা হয়নি। সেখানে রাত্রে আরতি দেখেছি কালকে, তারপর বেরিয়েছি। এখন মন্দিরের সামনেই রয়েছি, দেখি মন্দিরের ভিতরে একবার যাব। এখন টাইম আছে, একটু পরেও যেতে পারি। আমরা তো ওদিকটা যাই, একটু ঘুরে আসি। মূল যে মন্দির তার যে পিছনে গেটটা রয়েছে ঢোকার জন্য, তার সামনে একটি স্টল রয়েছে। সেই স্টলে কিন্তু বেশ ভালো ভালো কিছু আইটেম জিনিসপত্র পাওয়া যায়। আমি কতবার এসেছিলাম, নিয়েছিলাম কিছু ফটো ফ্রেম, ভালো অনেক কালেকশন, এবং ফ্রেমও বানিয়েছিলাম সেগুলো। আর এইখান থেকে যদি একটা জিনিস বলে রাখি আপনাদের, যদি আপনারা এখান থেকে কোনো ফ্রেম বানানোর ছবি নেন তাহলে কিন্তু অনেক বেশি পড়ে যায়। আপনারা চেষ্টা করবেন এখান থেকে এমনি জাস্ট ফটো পাওয়া যায়, একদম ল্যামিনেট নয়, জাস্ট ফটো, আপনার ফটো পেপারের উপর, সেই ফটো পেপারটা ওর ছবিটা নিয়ে নেবেন। যেটা পছন্দ হবে নিলেন, নিয়ে আপনি বাড়িতে আপনার এরিয়াতে ফটো ফ্রেম বানিয়ে নিন, তাহলে কিন্তু অনেকটাই কম পড়ে। আমি তো দেখেছি, কারণ আমি এখানে ফটো ফ্রেমের দাম করেছিলাম, আর আমি জাস্ট ফটো নিয়ে গিয়ে হচ্ছে অনেক ভালো কোয়ালিটির ফ্রেম দিয়ে বানিয়েছিলাম, উইথ ল্যামিনেট করে। তো সেখানে অনেকটাই কম পড়েছিল। তো আমার মনে হয় ওটা করাই বেটার হবে। আর তার প্রথমবার একবার নিয়েছিলাম, তখন বুঝতে পারিনি, যেখানে ফ্রেম করতে দিয়েছিলাম সে ল্যামিনেট করেনি, দেয়া টাঙানো ছিল। যে দেয়া টাঙানো ছিল সেখানে একটু ড্যাম হয়ে যায়, তো পুরো ছবিটাই নষ্ট হয়ে গিয়েছিলো। তারপরের বারে আবার নিয়ে গিয়েছিলাম, বানিয়েছিলাম, তখন ল্যামিনেট করে দিয়েছিলাম। এবার
আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনের দিকগুলো যাবো, এবার দেখে নিই। মন্দিরের পেছন দিকটায় রয়েছে গৌরাঙ্গ সুপার মার্ট, আমি দেখে দিচ্ছি। আর তার সামনে রয়েছে এখানে গোশালা স্টল, এখানে অনেক রকম আইটেম পাওয়া যায়, মানে ঘি বলুন আর অন্যান্য যে যত মায়াপুরের আইটেম সেগুলো এখানে পাওয়া যায় এবং ভালো বেশ দেখলাম, সেটা আপনারা দেখতে পারেন এসে একবার। এখন রয়েছি লাইভ প্যাটার্ন যে গেস্ট হাউস রয়েছে, যেটা লাইভ মেম্বারশিপ কার্ড ইসকন থেকে দেওয়া হয়, যেটাতে যে কার্ডটা করলে এবং কার্ডের যে ডিটেলস সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আগের ভিডিও তো একটা রয়েছে, তো সেখানে আপনারা এখানে যখন আসবেন আগে থেকে বুক করতে হয়, যদিও সেটা 1 মাস আগে থেকে বুক করতে হয় ছিল আগে, এখন নতুন নিয়মটা কী হচ্ছে আমি সেটা জেনে আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর বাকি আপনারা সেখানে রুম পাবেন এবং এটা নিয়ে অনেক আমি দেখেছি মানে কিছু ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করেছে, অনেক ভিডিও করেছে যে এটা নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে বা অনেক কিছু হচ্ছে, কিন্তু আমি আমার একজন পরিচিত আছেন যার ওই প্যাটার্ন কার্ড আছে, তো সেখানে একবার একটু সমস্যা হয়েছিল, ওরা একটু বেশি চার্জ নিয়েছিল, যে ওই যে কারের উপর যে রুম সেই রুমটা ছিল না, তার চেয়ে একটু বেশি। এবার কিছু জিনিস থাকে সেটা তো বোঝা মুশকিল, সেটা বিতর্ক নিয়ে কথা বলাও ঠিক নয়। তো এবার কতটা সত্যি কতটা মিথ্যে, কার সাথে কী হচ্ছে সেটা একটা বড় ব্যাপার। সব আস্তে সব কিছু নাও হতে পারে, কারোর সাথে ভালো হচ্ছে কারোর সাথে খারাপ হচ্ছে, সেটাই বড় ব্যাপার। সেই জন্য তো এই সিস্টেম রয়েছে ল্যাপটপ ক্লাবের, এই রুমটা যেটা দেখালাম এটাতে কিন্তু থাকার ব্যবস্থা করেন ওনারা। এবার এসে গেছি ঈশ্বরদান ভবন, তো চলুন সামনে একটু ঘুরে আসি ঈশ্বরদান ভবনের সামনে। ঈশ্বরদান ভবনে গিয়েছিলাম, তো এখানে রুমগুলো ওনারা বুকিংয়ের পরেই দেখতে দেন। আর যেটা বললেন যে আপনি ঈশ্বরদান ভবন বুক করতে গেলে গদা ভবন থেকে আপনাকে বুক করতে হবে, আর গদা ভবন থেকে শঙ্খ ভবন, চক্র ভবন, ঈশ্বরদান ভবন এবং গদা ভবন, এই 4টে ভবন বুকিং হয়। আর ঈশ্বরদান ভবনে 1000 থেকে 5000 অবধি রুম আছে, 5,000 টাকার উপর রুম আছে। আর যদি এসি রুম হয় তাহলে 2500 থেকে স্টার্ট ঈশ্বরদান ভবনে। আর ঈশ্বরদান ভবনে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তার রেটটা একটু বেশি। মন্দিরের ঠিক সামনে রয়েছে সেবা অফিস। এই সেবা অফিসে যারা মন্দিরের জন্য কিছু ডোনেট করতে চাইছেন, মন্দিরে যে নতুন বিল্ডিং হচ্ছে তার জন্য, বা কোনো কিছু গীতা দান করতে চাইছেন, বা যাবতীয় যা দান করতে চাইছেন তারা কিন্তু, বা আরও অফিসের কিছু জানার থাকলে আপনারা এই সেবা অফিসে এসে যোগাযোগ করতে পারবেন। মন্দিরের ঠিক সামনে যে মোড়টা রয়েছে সেই মোড়ই একদম টার্নিংয়েই রয়েছে। মন্দিরের পাশে যেখানে জুতো রাখা, মোবাইল রাখার যে স্ট্যান্ডটা রয়েছে একদম জাস্ট পাশেই, ওর পাশে আরেকটি বিল্ডিং হচ্ছে দেখলাম, নতুন বিল্ডিং। জানি না ওটা কোনো আবার কোনো ভবন হবে কি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অফিসের কোনো ব্যাপার জন্য হচ্ছে জানি না। তো নতুন একটা বিল্ডিং হচ্ছে দেখলাম, এটা নতুন জিনিস হচ্ছে দেখলাম ইসকনে আবার, জাস্ট ওই স্ট্যান্ডের ঠিক একদম পাশে। মন্দির থেকে কিছুটা এগিয়ে এলে ওই মেন গেটের দিকে যেতে এখানে মায়াপুর মুভি থিয়েটার রয়েছে। এই দেখুন পিছনে, এই মুভি থিয়েটারে মায়াপুর সম্পর্কে, রাধা গোবিন্দ সম্পর্কে, প্রভুপাদ সম্পর্কে ব্যক্তি চলচ্চিত্র দেখানো হয়। তো এটা খুব সম্ভব বিকালের দিকে শোটা হয়, এই টিকিট এখানেই পাওয়া যায়। যারা যারা দেখতে
মায়াপুরের দেখতে চান তারা এখানে এসে ওটা দেখতে পারেন। মায়াপুর মানে এমন একটি প্লেস যেখানে এলে মনটা ভালো হয়ে যায়, আর এবং যতবারই আসি ততবারই আসার ইচ্ছে হয়। এখানে অনেকে অনেক কথা বলেন, অনেক নেগেটিভ কথা বলেন এখানে, যে এখন মায়াপুরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, ব্যবসায়িক বৃদ্ধি হয়েছে। তো আমি সেদিকে যাব না, আমি সেদিকে নিয়ে বিশ্লেষণ করবো না। আমি তো ভগবানের কাছে ভগবানের দর্শনে এসেছি, তাই ভগবান দর্শন করব। আমি মন্দিরে যাব, আরতি দেখব, ভগবানের সামনে ভগবানের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ দেখলেই মন জুড়িয়ে যায়। তো আমি সেটা দেখব, আর আশেপাশে কি হচ্ছে কি সেটা আমি দেখব না। কেন দেখব? আশা করি আপনারাও সেটাই মনে করেন যে পৃথিবীতে অনেক কিছু হয়, সবসময় সব কিছু আমাদের দেখার দরকারও নেই। আমরা যেটা আমাদের ভালো লাগে সেটা নেব, যেটা ভালো বাকিটা আমরা নেব না, এটাই তো সেই আর কি। তো মায়াপুরে এলে ভালোই লাগে এবং বারবার আসতে ইচ্ছা হয়। তো কালকে আমরা এখানে ঢুকেছি ঠিক সন্ধ্যের ঠিক আগে, এসেই আমরা মায়াপুরের ভিতরে থাকিনি, কারণ এবার তো একা আসিনি, সেই জন্য গ্রুপে এসেছি। তো মায়াপুরে একদম ঠিক মন্দিরের সামনেই একটা রুম পেয়ে গেছিলাম, সেখানে থেকেছি। খুব একটা হাইফাই বলবো না আমি রুমটা, কিন্তু ভাড়াটা অনেকটা কম, 10 থেকে 12 জন থাকবেন, 800 টাকায় রুম পাই, একদম মন্দিরের ঠিক সামনে। ভালো, আমি রুমটা দেখিয়ে দেবো। আর রুম রেট 800 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। ওটা জাস্ট নিয়েছি, স্নান করেছি, করে আবার বেরিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে আরতি দেখতে একটু দেরি হয়ে গেছে, 6:45 বেজে গেছে। এসে আগে এসেছি ছুটে ভগবানের দর্শন করে তারপর রুমে চলে গেছি। আজকে সকাল আবার বেরিয়ে এই রয়েছি, যাবো একটু পরে আবার দর্শন করতে। আগে একটু টিফিনটা করে নিই। গেটের মধ্যে ঢুকেই ডান দিক দিয়ে গেলে বেশ কিছু স্টল পড়ে। আজ সকালে সবগুলো খুলেও নি, কিছু খুলেছে, বাকিগুলো খোলেনি। এই স্টলেও অনেক জিনিসপত্র পাওয়া যায়, তুলসীর মালা, যাবতীয় যা মায়াপুরে হয় সেগুলো পাওয়া যায় এখানে। সকালে টিফিন রেডি হচ্ছে, তো টিফিনে হচ্ছে মুড়ি, ঘুগনি আর আলু বড়া। আর দুপুরে রান্নাও ভাত বসে গেছে, আর আরও মোটামুটি আলু পটল হবে, সেগুলো আমি পরে বলছি। টিফিনটা মোটামুটি ঘুগনি আর আলু বড়া হচ্ছে মুড়ি দিয়ে। এটা শ্রুতি ভবন, গোশালার পাশে এই ভবনটি রয়েছে। এর ভাড়া 600 থেকে 700 টাকা, আর একটা আন্ডারগ্রাউন্ডের 4টে রুম আছে যেখানে 15-20 জন থাকতে পারে, তার ভাড়া 600 টাকার মতো পড়ে। ভালো। এই যে নিত্যানন্দ কুঠির, এই নিত্যানন্দ কুঠিরের কিন্তু এখানে এসি রুম নেই, নন এসি রুম, আর এর ভাড়া পড়ে 300 টাকার মতো, 200 থেকে 300। আর এখানে কিন্তু কমন বাথরুমও আছে, আবার অ্যাটাচ বাথরুমও আছে। অ্যাটাচ বাথরুমের রেটটা একটু বেশি, আর কমন বাথরুমের রেটটা কম। গরমকালে একটু অসুবিধা হতে পারে, কিন্তু শীতকাল এবং বর্ষাকালে কোনো অসুবিধা নেই। প্রভুপাদ ভিলেজ, এটি একটু কস্টলি। এখানে সবই এসি রুম, আর 2000 টাকার উপরে সব রুম ভাড়া। এখানেও ভিতরে ভিডিও করতে দেওয়া হয় না, তো বাইরে থেকেই দেখাচ্ছি আমাদেরকে। আর এটি প্রভুপাদের নামে, এটি যদি প্রভুপাদ থাকতেন কুড়ে ঘরে, ওনার নামে যেটি বানানো হয়েছে সেটি একটু হাইফাই, এই আর কি। তো সবার জন্যই মায়াপুরে থাকার অবস্থা রয়েছে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, সবার জন্যই রুম অ্যাভেলেবেল, সব রকম ব্যবস্থা রয়েছে মায়াপুরে। সব জায়গায় তো ভোগ প্রসাদ ব্যবস্থা রয়েছে, বিশেষ করে গোদাবনে ভোগ প্রসাদ। কিন্তু আজকে গোদাবনে ভোগ প্রসাদ তো খেতে পারবো না, কারণ আমাদের ট্যুর আমাদের গ্রুপ রয়েছে, সেখানে রান্নাবান্না হচ্ছে, ওখানে খাওয়া দাওয়া হবে। আমার গোদাবনের ভিডিও আমাদের ইউটিউবে রয়েছে, পারলে আপনারা একবার দেখে নিতে পারেন। গৌরাঙ্গ কুঠির, এটা 100 টাকা করে পড়ে। এখানে মাচার ঘর আছে এমনি, আর সিমেন্টে বাঁধানো ঘরও আছে, কমন বাথরুম সব।
ভিতরে ভিডিও করতে দেওয়া হয় না, তাই বাইরে থেকে দেখালাম। ভালো, শীতকাল বর্ষাকালের জন্য এখানে থাকা যায়। এখানে একসাথে অনেকেও থাকা যায়, সিঙ্গেল দু একজন এলেও এখানে কিন্তু রুম নিয়ে ফ্যামিলি এলেও থাকতে পারবেন। কিন্তু একটা জিনিস, মায়াপুরে কিন্তু সিঙ্গেল পার্সন অ্যালাউ নয়, কোনোভাবেই কোনো সিঙ্গেল পার্সনকে এখানে রুম দেওয়া হয় না কোনোভাবে। ঢুকে মন্দির দিকে যাওয়ার পথে যে থিয়েটার কি রয়েছে তার ঠিক আগেই এখানে টয়লেট ব্যবস্থা রয়েছে। প্রভুপাদের পুষ্প সমাধি ক্ষেত্র এটা পেছনে। আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, ভিতরে আজকে সময় হবে না যাওয়ার। ভিতরে তেমন কিছু নেই, কিছু মানে যে বিশাল দেখার মতো কিছু নেই, বাইরে যতটা ভালো লাগে সেটাই। দেখুন যেমন করে যেমন খুশি হয়েছে, মানে ওখানে আমাদের কোনো কথা বলার নেই। গদা ভবনের ভোগ প্রসাদের রেট একটু বেড়েছে, 80 টাকা ছিল, এখন 90 টাকা হয়েছে। আর রাতের যে ডিনার সেটা 70 টাকা হয়েছে। স্বাভাবিক, এখনও যে মূল্যবৃদ্ধি যেমন বাড়ছে, জিনিসপত্রের দামও বাড়ছে, রেটও একটু বাড়তেই পারে, সেটাই আর। কিন্তু আজকে হবে না খাওয়া, জাস্ট দর্শনই হলো। আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাইরে আছে, একসাথে অনেকে এসে রান্নাবান্না হচ্ছে সেখানে, সেই জন্য গদা ভবনে খাওয়াটা এবার হবে না। আপনারা এলে কিন্তু নিশ্চয়ই গদা ভবনের প্রসাদ খাবেন, এবার খেয়ে যাবেন। অনেকেই জানেন, অনেকেই আছেন, প্রায় সবাই আছেন, ধরুন যারা হয়তো প্রথমবার আসছেন তাদের জন্যই বলছি যে এলে কিন্তু গদা ভবনে ভোগ প্রসাদটা গ্রহণ করবেন। আর ঈশ্বরদান ভবনে আছে, সেখানে রেটটা বেশি, সেটা বুফে, সেখানেও গদা ভবনে বুফে সিস্টেম, আমি যতবার এসেছেন আপনাকে দেবে। ঈশ্বরদান ভবনেও অনেক আইটেমটা অনেক বেশি থাকে, গদা ভবনেরও আপনার একটু রেট চার্ট বেশি দিলে আপনার আইটেমও বেশি আছে, কিন্তু মিনিমাম রেট হচ্ছে 90 টাকা, আর ডিনার হচ্ছে 70 টাকা। মহাপ্রসাদ নিচ্ছ নাকি? কত পড়লো মামা এটা? এটা 60। হ্যাঁ 60 টাকা তুলিবি? 60 টাকা? না না না, নিয়ে যে একটা নিয়ে নে, দুটো একটা দিল। না 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 গো, আরে না মই জন্য। মায়াপুরের মহামন্দির, যেটা বিশ্বের সবচেয়ে বড় মন্দির, তার এখনও কাজ চলছে। এখনও সামনে থেকে ভিডিওটা করলাম, এখনও অনেক কাজই বাকি। এই দেখুন পিছনে অনেক কাজই বাকি রয়েছে এখন। হয়ে গেল মায়াপুর, এবার একটু পরে বেরিয়ে যাবো খাওয়া দাওয়া সেরে। মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে, মেঘ তো করেইছ সকাল থেকে, এই বৃষ্টি শুরু হলো। কালকে সারাদিন ভিজেছি, আজকে আর ভিজতে ভালো লাগছে, একটু দাঁড়িয়েছি। আর গদা ভবনের রেট চার্ট তো আমি বললাম, আর গদা ভবনের ভিডিওটা আমি আপনাদেরকে, মানে গদা ভবনটা কোথায়, তা ভোগ প্রসাদের ব্যাপারগুলো আমি আর দেখালাম না, কারণ গদা ভবনটাও দেখালাম না, কারণ গদা ভবনে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা পারলে একবার দেখে নিতে পারেন, তাদের ভোগ প্রসাদের ভিডিও রয়েছে, একবার দেখে নিতে পারেন ওখানে গিয়ে। তো এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।